কে মা বলে ডাকলো? গোপাল বলছে, মা কতদিন হয়ে গেল আমি খাইনি, মা আমাকে খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। যখনই মা বলে ডেকেছে, হৈমবতী আনন্দে আত্মহারা হয়ে স্বামীর কাছে ছুটে গিয়েছে। গো শুনেছ, গোপাল মা আমাকে মা বলে ডেকেছে গো। গোপাল আমাকে না মা বলে ডেকেছে। আর কি বলেছে জানো? গোপালের নাকি খুব খিদে পেয়েছে। গোপাল বলেছে, মা কয়েকদিন হলো আমি কিছু খাইনি, মা আমার খুব খিদে পেয়েছে। দীনদাস বলছে, এই যে হৈমবতী, আমি বলেছিলাম না সে খেতে জানি, দেখলে তো আস্তে আস্তে তার খিদে পেয়ে গেছে, আস্তে আস্তে তার খিদে পেয়ে গেছে, দেখলে? আজ তো সে খেতে চেয়েছে, আর কয়েকদিন পরে দেখবে তার দল বলে সেও হাজির হয়ে যাবে। আচ্ছা বাবা, ভগবানের দল বলকে বলুন তো, এই যে আপনাদের মতো এমন সাধুগুরু বৈষ্ণব, কেননা যেখানে ভগবানের কথা হয়, যেখানে সাধুসঙ্গ হয়, সেখানে তো আপনাদের মতো কৃষ্ণ নামের পাগলেরা ছুটে যায়, তাই তো? তাই দীনদাস বলছে, দেখো আজ তো সে খেতে চেয়েছে, দেখবে কয়েকদিন পর তার দল বল এসেও হাজির হয়ে যাবে। তো সত্যি বাবা, একদিন কি হয়েছে মা, কয়েকদিন পর ওই গ্রামে 4 জন বৈষ্ণব এসেছে। বৈষ্ণবের মুখে কি থাকে বাবা? সদাই সর্বক্ষণ কৃষ্ণ নাম, তাই তো? এবার সেই বৈষ্ণবেরা গ্রামের মধ্যে এসে কৃষ্ণ নাম গাইছে। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার ওই 4 জন বৈষ্ণব ওই গ্রামে এসে প্রতিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বড় বড় বাড়িতে গিয়েছে, 10 তলা 5 তলা বিল্ডিং, সেখানে গিয়ে বলছে, হরে কৃষ্ণ, ও মা বাড়িতে কি আছো? মনে করেন এক মা এসেছে, বলে কি ব্যাপার, সবাই তো আর বৈষ্ণব ভালোবাসে না। বলছে, মা আজকে মধ্যাহ্ন সময়ে একটু সেবা পাবো না, আমরা প্রসাদ পাবো না? বলে, না না না, আমরা কখনোই এমন সাধুগুরু বৈষ্ণব ভালোবাসি না। কত বাড়িতে গিয়েছে, কত দুয়ারে গিয়েছে, এবার সবাই দেখিয়ে দিয়েছে কার বাড়ি না, ওই দীনু দাসের বাড়ি। বলে, আমরা এমন সাধুগুরু বৈষ্ণব ভালোবাসি না, দেখো যাও এই গ্রামের এক কোণে গিয়ে দেখবে এক বাড়ি আছে, ছোট্ট কুটির আছে, ওই দীনদাস আর হৈমবতী নামে 2 জন আছে বৈষ্ণব, তারা আপনাদের মতো বৈষ্ণব এমন ভালোবাসে। এবার সেই 4 জন বৈষ্ণব চলে গেল ওই দীনদাস আর হৈমবতীর বাড়িতে। বাড়ির দুয়ারে গিয়ে 4 জন বৈষ্ণব কৃষ্ণ নাম গাইতে গাইতে গিয়ে বলছে, মা বাড়িতে কেউ কি আছো? হৈমবতী আবার দুয়ারে এসে দেখে 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। বলছে, মা আজকে মধ্যাহ্ন সময়ে তোমার ঘরে একটু আমরা প্রসাদ নেব মা। এই জগতে যারা বৈষ্ণব ভালোবাসে বাবা, তাদের ঘরে যদি খেতেও না থাকে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে সে বৈষ্ণবের জন্য ব্যবস্থা করে দেয়। যখন ওই হৈমবতী দেখেছে 4 জন বৈষ্ণব এসেছে,
সে মনে মনে ভাবছি, প্রভু শুনেছি পূর্ব জন্মের স্বীকৃতি ছাড়া নাকি এমন সাধুগুরু বৈষ্ণবের সেবা দেওয়া যায় না। বড় ভাগ্য হয়েছে যে আমার ঘরে 4 জন বৈষ্ণব এসেছে। এবার ওই হৈমবতী তার স্বামীর কাছে চলে যাচ্ছে। স্বামীর কাছে গিয়ে বলছে, গো শুনেছো আমাদের গৃহে না 4 জন বৈষ্ণব এসেছে। বৈষ্ণব এসে বলেছে আজকে মধ্যাহ্ন সময়ে নাকি আমাদের ঘরে প্রসাদ নেবে, সেবা করবে। দীনদাসের তো কয়েকদিন হয়ে গেল মাটির হাঁড়ি পাতিল বিক্রি হচ্ছে, সে আর কি করবে আর কি বলবে। ওই দীনদাস হৈমবতীকে বলছে, এই হৈমবতী শুনো, তোমাকে আমি বলেছিলাম যে ওই গোপাল একা একা আসবে না, দেখছো তার দলবল আছে, তার দলবল এসেও হাজির হয়ে গেছে। আচ্ছা তোমার ওই গোপাল কি জানে না যে কয়েকদিন হয়ে গেল আমার মাটির হাঁড়ি পাতিল বিক্রি হচ্ছে না? হৈমবতী বলছে, গো এমন কথা বলতে নেই, শুনেছি কারো গৃহ থেকে যদি এমন বৈষ্ণব চলে যায় তাহলে নাকি তার সারা জীবনের পূর্ণ ফল নিয়ে চলে যায়। এমন করে বলো না গো, যাও না তুমি গ্রামের মধ্যে গিয়ে দেখো কারো কাছে কিছু পাও কিনা। এবার দীনদাস বলছে, ঠিক আছে হৈমবতী, তুমি ওই বৈষ্ণবদের বসতে দাও, দেখি আমি গ্রামের মধ্যে গিয়ে কিছু পাই কিনা। এবার সবার কাছে গিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলছো, গো আজকে আমাকে কিছু চাল ডাল দেবে, আমার ঘরে 4 জন বৈষ্ণব এসেছে, কয়েকদিন হয়ে গেল আমার মাটির হাঁড়ি পাতিল বিক্রি হচ্ছে না, তো যখন আমার মাটির হাঁড়ি পাতিল বিক্রি হবে আমি ঠিক সময় মতো পরিশোধ করে দিয়ে যাব। এই জগতে যদি ধন ঐশ্বর্যও না থাকে মা, আপনার আপন জনেরাও আপনাকে পর করে দেবে, এই তো অবস্থা কোলে। তো এবার ওই দীনদাসকে বলছে, এই দীনদাস তুমি তো ভালোই বুদ্ধি শিখেছো, যে বৈষ্ণব সেবা দেবে নাকি নিজের পেটের সেবা করবে। বাহ 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 বাহ, ভালোই তো বুদ্ধি। গো এমন করে বলো না গো, আমি কোনোদিন তোমাদের দুয়ারে আসিনি, 4 জন বৈষ্ণব এসেছে আমার ঘরে, তোমরা বিশ্বাস করে আমাকে দাও, যখন আমার মাটির হাঁড়ি পাতিল বিক্রি হবে ঠিক সময় মতো দিয়ে যাব। কেউ দিল না মা। এবার ওই দীনদাস মনে মনে ভাবলো, আচ্ছা আমাদের গ্রামে তো জমিদার আছে, জমিদারের কাছে যাই না, জমিদারের কাছে গিয়ে যদি কিছু পাই। এবার ওই দীনদাস চলে গেল জমিদারের কাছে। দীনদাস যখন জমিদারের কাছে গিয়েছে, দীনদাস জমিদারের কাছে গিয়ে বলছে, জমিদার কি খবর? দীনদাস জমিদার মানুষ তো ঠাট্টা করে বলছে, কি খবর, কি ব্যাপার, কি উদ্দেশ্য নিয়ে এসেছো? বলছে, জমিদার আজকে আমি একটা বড় আশা নিয়ে এসেছি। বলে, কি আশা? বলে, জমিদার কয়েকদিন হয়ে গেল আমার মাটির হাঁড়ি পাতিল বিক্রি হচ্ছে না, তো আমি আমার ঘরে 4 জন বৈষ্ণব এসেছি, আজকে মধ্যাহ্ন সময়ে তারা আমার ঘরে সেবা নেবে, আমি সেবা দেব বলে বড় আশা করে তোমার কাছে এসেছি, তুমি আমাকে কিছু চাল ডাল দাও, যখন আমার মাটির হাঁড়ি পাতিল বিক্রি হবে আমি ঠিক সময় মতো পরিশোধ করে দিয়ে যাব। ওই জমিদারও উপহাস করে বলছে, দীনদাস বাহ, তুমি আবার বৈষ্ণব সেবা দেওয়া শিখেছো, তুমি নিজেই চলতে পারো না আবার বৈষ্ণবের সেবা। বলছে, জমিদার কেমন করে ঠাট্টা করো না জমিদার, তুমি আমাকে শীঘ্র করে কিছু চাল ডাল দাও, আমার যখন মাটির হাঁড়ি পাতিল বিক্রি হবে ঠিক তোমাকে পরিশোধ করে দিয়ে যাব। জমিদার বলছে, দীনদাস তোমাকে এমনি এমনি কি করে দেয় বলো তো, তোমাকে আমি কি করে বিশ্বাস করি? তুমি যখন বৈষ্ণব সেবাই দেবে এত তোমার আশা, ঠিক আছে, ওই যে মাঝখানে দেখতে পাচ্ছ ফাঁকা মাঠ, ওই মাঠে গিয়ে তুমি একটা কুয়া খুঁড়বে, কুয়া খুঁড়ে সম্পূর্ণ হয়ে যাবে, যখন সম্পূর্ণ হবে তখন তোমার চাল ডাল যা কিছু প্রয়োজন তুমি নিয়ে যাও। দীনদাস বলছে, জমিদার আমি যদি ওখানে কুয়া খুঁড়তে যাই তাহলে কুয়া খুঁড়তে গেলে তো অনেক সময়ের দরকার, তাহলে তো আমার বৈষ্ণব থাকবে না। জমিদার তুমি কৃপা করে আমাকে চাল ডাল দাও, আমি বাড়িতে গিয়ে রেখে আবার চলে আসবো।
বলছে তোমাকে আমি বিশ্বাস করব কি করে, তোমাদের মতো মানুষকে বিশ্বাস করতে নেই। দীনদাস বলছে জমিদার, ওই চন্দ্র সূর্য যদি সত্যি হয়, এই জগতে বৈষ্ণবের বাক্য শুদ্ধই শুদ্ধ শুদ্ধ। আমি যদি সত্যি সত্যি বৈষ্ণব হয়ে থাকি, তুমি একবার বিশ্বাস করে দেখো, আমি ঠিক সময় মতো চলে আসব। এবার মা জমিদার কি করলো, বলে ঠিক আছে তুমি যাবে আর চলে আসবার, যদি না আসো আমার কর্মচারী পাঠিয়ে তোমাকে আমি টানতে টানতে নিয়ে আসব। দীনদাস বলছে জমিদার, তোমাকে কর্মচারী পাঠাতে হবে না, আমি ঠিক চলে আসব। এবার ওই দীনদাস জমিদারের কাছে চাল ডাল নিয়ে চলে গেল বাড়িতে। এইদিকে হৈমবতীকে বলেছে, হৈমবতী আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবো ওই বৈষ্ণবকে তুমি সান্ত্বনা দেবে। কি বলি, যখনই বলবে মা রান্না হয়েছে, তুমি বলবে এই হয়ে গেছে এই হয়ে গেছে এই হয়ে গেছে, রান্নাঘরে গিয়ে তুমি এইভাবে সান্ত্বনা দেবে। এবার ওই দীনদাস হৈমবতীর কাছে গিয়ে চাল ডাল দিয়ে বলছে, হৈমবতী নাও রান্না করো, রান্না করো হৈমবতী। হৈমবতীর বদন পানে চেয়ে অঝর নয়নে কাঁদছে। দীনদাস মনে মনে ভাবছে, জানি না ওই কুয়া খুঁড়তে গেলে হয়তো আমি প্রাণে নাও বাঁচতে পারি, এই জীবনে আর হয়তো তোমার সঙ্গে আর দেখা হবে না। হৈমবতীর বদন পানে চেয়ে আছে। হৈমবতীকে বলল, হৈমবতী আমার আসতে যদি দেরি হয় তুমি রান্না করে সেবা দিয়ে দিও বৈষ্ণবে। এইদিকে হৈমবতীকে অনুমতি দিয়ে দীনদাস চলে যাচ্ছে। যে ভগবান, হরি হরি পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া কেমন সাধু সঙ্গ। দয়াময়, আজ যখন আমার ঘরে চারজন বৈষ্ণব আসলো, তাদের তো আমি সঙ্গ পেলাম না। দয়াময় প্রভু, তুমি এই ভগবান, এই জগতে যারা তোমাকে এমন করে ভালোবাসে তাদের তুমি দুঃখ ছাড়া সুখ দিতে জানো না। দয়াময়, তুমি তাদের দুঃখ ছাড়া সুখ দিতে জানো না। দয়াময়, অঝর নয়নে কাঁদছে। আর জীবনে এমন সাধু সঙ্গ পাবো কিনা। দয়াময়, ভেবেছিলাম সাধুর সঙ্গ করব, কিন্তু সাধু সঙ্গ তো হলো না। দয়াময় প্রভু, যারা এই জগতে জীবন জৈবন দেহ মন প্রাণ সঁপে দেয় তোমার চরণে, তুমি কি তাদের এমন করে দুঃখ দাও, কষ্ট দাও? দয়াময়, এই তুমি ভগবান। প্রভু দয়াময়, তুমি যদি ভগবান, ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? প্রভু তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান, ভক্তেরই প্রাণ। তাই জেনে গেল ওই দীনদাস কুয়া খুঁড়তে গিয়ে ধস পড়ে চাপা পড়ে মারা গেছে। এইদিকে হৈমবতীর রান্না হয়ে গেছে। রান্না হয়ে গিয়ে বৈষ্ণবের কাছে গিয়ে বলছে, বৈষ্ণব
এসো, তোমরা কৃপা করে এসে সেবা নিয়ে নাও, আমার প্রসাদ তৈরি হয়ে গেছে। এবার বৈষ্ণব বলছে, হৈমবতী তোমার স্বামী কোথায়? বলে, বৈষ্ণব আমার স্বামী বলে গেছে যে আমার রান্না হয়ে গেলে তোমাদের সেবা দিয়ে দিতে বলেছে। আমার স্বামীর নাকি একটু আসতে দেরি হবে। তো বৈষ্ণব বলছে, হৈমবতী তোমার স্বামীকে ছাড়া তো আমরা সেবা নিতে পারি না, যাও তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো। এবার ওই হৈমবতী কি করেছে মা, এবার গ্রামের মধ্যে গিয়েছে, দেখি তো আমার স্বামী কি এমন কাজ করতে গেছে যে তার দেরি হবে বলে গেছে। এবার গ্রামের মধ্যে গিয়ে দেখছে মা, ওই জমিদারের ফাঁকা মাঠের মধ্যে অনেক লোকের ভিড় হয়েছে। এবার ওই হৈমবতী মনে মনে চিন্তা করলো যে আচ্ছা ওই ভিড়ের মধ্যে আমার স্বামী নেই, তো দেখি সেখানে আমার স্বামী আছে নাকি। এবার সে ভিড়ের মধ্যে গিয়ে বলছে, ওগো কি হয়েছে এখানে, এত লোকের ভিড় কেন? সকলে বলছে, হৈমবতী সবাই জানে যে তোমার স্বামী এখানে কুয়া খুঁড়তে এসে ধস পড়ে চাপা পড়ে মারা গেছে, তুমি জানো না? বাবা, এই জগতে যদি কোনো স্ত্রী শুনতে পায় তার স্বামী মারা গেছে, ভালো মানুষ সুস্থ মানুষ কোথাও গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার স্ত্রী কি আর সইতে পারে? যখনই শুনেছে যে তার স্বামী ধস পড়ে চাপা পড়ে মারা গেছে, হৈমবতীর মাথায় যেন বাজ পড়ে গেল। বলে, দয়াময় এ কি শুনলাম আমি প্রভু? গোপাল, এই জন্য আমার স্বামী বলেছিল যে ওই গোপালকে আশ্রয় করো না। মনে মনে বলছে, গোপাল রে, আজ তোকে আশ্রয় করেছি বলে আজ আমি স্বামী হারা হয়ে গেলাম। প্রভু, এই জগতে আমার সন্তান ছিল না তাতে কোনো দুঃখ নেই, কেননা আমার মনের দুঃখ সুখ শুনবার মতো আমার স্বামী ছিল। কিন্তু দয়াময়, আজ তোমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল, কে শুনবে আমার মনের দুঃখের কথা? দয়াময় প্রভু, তুমি না ভগবানের ভগবান, এই জগতে দুঃখ ছাড়া সুখ দিতে জানো না। আমার স্বামীটাকে নিয়ে নিলে দয়াময়, আমি কি দিয়ে সান্ত্বনা দেব, কার কাছে মনের দুঃখ বলবো? দয়াময়। হৈমবতী অঝরণ হয়ে কাঁদছে, তার বুক ফেটে যাচ্ছে। এদিকে মনে মনে চিন্তা করলো, আমি যদি এখানে কাঁদি তাহলে আমার বৈষ্ণব যদি চলে যায়। এবার মনের দুঃখ চেপে ঘরে এসে বৈষ্ণবকে বলছে, বৈষ্ণব আমার স্বামীর আসতে দেরি হবে, তো এসো তোমরা কৃপা করে সেবা নিয়ে নাও। এবার চারজন বৈষ্ণব সেবা সম্পূর্ণ করে হৈমবতীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। হৈমবতী, তোমাকে আমরা এই আশীর্বাদ করি, তুমি শঙ্খ সিঁদুরে চির অমর হয়ে থাকো। যখন ওই চারজন বৈষ্ণব তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে, হৈমবতী আছাড় খেয়ে বৈষ্ণবের চরণে কেঁদে বলছে, বৈষ্ণব তোমরা যে আজ আমাকে আশীর্বাদ দিলে, যার জন্য আমি শঙ্খ সিঁদুরে নিয়ে চির অমর হয়ে থাকবো, সেই স্বামী তো এই জগতে আর বেঁচে নেই। আমি কার জন্য এই শঙ্খ সিঁদুর নিয়ে থাকবো? বৈষ্ণবের চরণে আছাড় খেয়ে পড়ে গড়াগড়ি যাচ্ছে, বৈষ্ণব এই জগতে আমার স্বামী আর বেঁচে নেই। আজ তোমাদের সেবা দিতে গিয়ে ওই জমিদারের কাছে কথা দিয়ে আজ কুয়া খুঁড়তে গিয়ে দোষ পড়ে চাপা পড়ে আমার স্বামী আমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে। জয় জয় হরি হরি বল, হরি বল, হরি হরি বল। আটজন বৈষ্ণব বলছে, হৈমবতী শোনো, এই চন্দ্র সূর্য যদি সত্যি হয়, এই জগতে বৈষ্ণবের বাক্য সত্য, দেখবে একদিন তোমার স্বামী তোমার কাছে ফিরে আসবেই আসবে।
কয়েক মাস পর যেখানে দীনদাস ধস পড়ে চাপা পড়ে গিয়েছিল সেখানে একটি ঢিপি হয়ে গেছে। তো একদিন প্রভাত কালে এক বৈষ্ণব, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণব, প্রভাত কালে নামের মালা নিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছে। কিভাবে? আরে প্রভাত সময় কালে সচিরঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত প্রভাত সময় কালে শশিরয়াঙ্গিনার মাঝে আর গোরা নাচিয়া বেড়ায় রে। এবার ওই বৈষ্ণব যখন নাম গাইছে মা, এবার ওই ঢিপির মধ্যে থেকে জানি কি নাম গাইছে। কিভাবে? বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। এবার ওই বৈষ্ণব মনে মনে ভাবছে কি এখানে তো আমি ছাড়া কেউ নেই, তাহলে কে নাম গাইছে? আচ্ছা আমি কি ভুল শুনেছি নাকি? ওই বৈষ্ণব মনে মনে ভাবছে আমি হয়তো বা ভুল শুনেছি। আবার গাইছে সচিরয়াঙ্গিনার মাঝে প্রভাত সময় কালে সচিরয়াঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায় রে। আবার ওই ঢিপির মধ্যে থেকে আবার নামের ধ্বনি শোনা যাচ্ছে। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এবার বৈষ্ণব মনে মনে ভাবছি না আমি তো ভুল শুনি না। এবার ওই ঢিপির কাছে গিয়ে শুনতে পাচ্ছি ওই ঢিপির মধ্যে যেন কি নাম গাইছে। এবার ওই বৈষ্ণব ছুটে গেছে জমিদারের কাছে, বলে জমিদার, আচ্ছা জমিদার তোমার ওই ফাঁকা মাঠের মধ্যে একটা ঢিপি দেখলাম, ওই ঢিপির মধ্যে কি আছে? বলে কেন, কি হয়েছে? আমি যখন ওই পাশ দিয়ে নাম গাইতে গাইতে যাচ্ছিলাম সেখানে শুনলাম আমার সাথে সাথে কেউ একজন যেন নাম গাইছে। জমিদার অহংকারী তো, যে বৈষ্ণব তুমি এই কৃষ্ণ নাম গাইতে গাইতে পাগল হয়ে গেছো, যে ওই ঢিপির মধ্যে কি আছে যে কৃষ্ণ নাম গাইবে? তবে শোনো, কয়েক মাস হয়ে গেল আমাদের গ্রামে দীনদাস নামে এক বৈষ্ণব ছিল, সেই বৈষ্ণব সেখানে কুয়া খুঁড়তে গিয়ে ধস পড়ে চাপা পড়ে মারা গেছে। এই বৈষ্ণব বলছে জমিদার ওই দীনদাস যদি মারাই যাবে তাহলে নাম গাইছে কে? বলে তুমি পাগল হয়ে গেছো। বলে জমিদার আমি যদি পাগল হয়ে গেছি তাহলে তুমি একবার চলো শুনবে। এবার জমিদারও গিয়েছে সেখানে, সেখানে গিয়ে ওই জমিদার শুনতে পাচ্ছে কৃষ্ণের প্রতিধ্বনি। বলে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। ওই জমিদার যখন শুনতে পারলো না সত্যি তো এখানে কে নাম গাইছে, এবার ওই জমিদার তার কর্মচারীকে বলছে শীঘ্র করে এই ঢিপি খুঁড়ো। এবার যখন ঢিপি খুঁড়েছে মা, এবার ঢিপি খুঁড়ে দেখছে ওই দীনদাস গোপালের নৈবেদ্য সাজিয়ে আহৃত করছে।
কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। গোপালের নৈবেদ্য সাজিয়ে আরতি করছে। এইদিকে যখন সকলে শুনে গেল যে দীনদাস বেঁচে আছে, অনেক লোকের ভিড় করেছে। এইদিকে হৈমবতীও শুনতে পেয়েছে যে দীনদাস বেঁচে আছে। এবার ছুটতে ছুটতে হৈমবতী চলে গেল সেই ফাঁকা মাঠের কাছে। সেই মাঠের মধ্যে গিয়ে দেখছে অনেক লোকজন ভিড় করেছে। এবার সেখানে গিয়ে এবার দেখছে তার স্বামী দীনদাস গোপালের আরতি করছে। যখন আরতি করছে, এবার হৈমবতী ভগবানের কাছে দুটি হাত তুলে বলছে, দয়াময় হে এই জগতে যারা তোমাকে ভালোবাসার মতো ভালোবাসিতে পারে, ভালোবাসিতে পারে, এজন জীবন জৈবন দেহ মন প্রাণ তোমার চরণে অর্পণ করেছে, অর্পণ করেছে, তুমি তাদেরকে এমন করে পরীক্ষা নাও দয়াময়। দয়াময়, আমি তো বুঝতে পারিনি প্রভু যে তুমি আমাকে এমন করে পরীক্ষা করছো। আমি যদি বুঝতে পারতাম আমি তো তোমার উপর এমন মান অভিমান করতাম না। এবার দেখে তার স্বামী দীনদাস গোপালের আরতি করছে। এবার স্বামীর কাছে গিয়ে বলছে, ওগো তুমি এখনো বেঁচে আছো। শানু স্বামী, যখন থেকে তুমি আমার কাছ থেকে চলে এসেছো না, সেদিন থেকে গোপালও আমার কাছ থেকে কোথায় যেন চলে গেছে। দীনদাস বলছে, হৈমবতী, গোপাল কি করে থাকবে? এই দেখো গোপাল আমার কাছে চলে এসেছে। আমি প্রতিদিন গোপালের জন্য নৈবেদ্য সাজিয়ে পুজো করি। এবার হৈমবতী গোপালের কাছে কেঁদে কেঁদে বলছে, ওরে গোপাল, তুই সেদিনে যেমন আমাকে স্বপ্ন যোগে মা বলে ডেকেছিলি, একবার মা বলিয়া ডাকে রে গোপাল, একবার মা বলিয়া ডাকে গোপাল, একবার মা বলিয়া ডাকে রে গোপাল। তুই সেদিনে আমায় ডেকেছিলি, একবার মা বলিয়া ডাকে রে গোপাল। তুই সেদিন ডেকেছিলি, একবার তুই সেদিনে যেমন আমাকে মা বলে ডেকেছিলি গোপাল, তুই আমাকে আবার মা বলে ডাক। দেখুন, ভগবানকে যারা এমন করে ভালোবাসে মা, ভগবান তাদের এমন করে পরীক্ষা নেয়। তাহলে ওই চারজন বৈষ্ণব কে ছিল না? সত্য, তেতা, দাপর, কলি। ওই চারজন বৈষ্ণব এসেছিল কার বাড়িতে? না ওই দীনদাসের বাড়িতে। দেখুন, তাই তো এই কলিযুগ হয়েছে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লোকমাত্র সাধুসঙ্গ এই জগতে কৃষ্ণ। আমার ইউটিউবে চ্যানেল নাকি এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে। সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে, সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10।
এই যে কীর্তন মিডিয়া টেনে যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়, কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে, সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।